সকাল সকাল বাড়ির পুজোটা হয়ে গেলে কি যে ভালো লাগে। পুজো দেওয়ার পর সারাটা দিন মনে হয় অনেক ভালো কাটে। তবে কোয়ার্টারে না রোজ রোজ সকালবেলা আমার পুজোটা করা হয় না। ওই যে ছেলেকে নিয়ে না পেরে উঠি না। কোনো দিন তো এমনও হয় আমার পুজো করতে করতে প্রায় ওই 12টা বেজে যায়। পাপা ছোটোর থেকেই আমি ঘুম থেকে ওঠার 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু ঘুম থেকে উঠে যায়। আর জানোই তো ছোট বাচ্চা থাকলে ঘুম থেকে উঠে আগে ওদেরকে কিছুক্ষণ কোলে নিয়ে ঘুরতে হয়। তারপর তো আছে ওদের ব্রাশ করানো, ওদের সকালবেলা খাওয়ানো, তাছাড়াও তো ওদের এটা ওটা বায়না লেগেই থাকে। আর কোয়ার্টারে যেহেতু সকালবেলা উঠে ওর বাবা ডিউটি চলে যায়, আর ওর সমস্ত আবদারগুলো আমাকেই পূরণ করতে হয়। আর সেসব করতে গিয়েই সকালবেলার পুজোটা আমার আর সকালবেলা দেওয়া হয় না, ওই একটু দেরি হয়ে যায়। তবে রান্নাটা আমি সময় মতোই করার চেষ্টা করি, যেহেতু আমার বর ডিউটি যায় আর ডিউটি থেকে আসার আগেই আমি চেষ্টা করি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলার। তো হ্যালো এভরিওয়ান, আমি বুলটি। আমার কোয়ার্টারের আরেকটি ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। আমার বর ডিউটি যাওয়ার আগেই আমি আজকে পুজো কমপ্লিট করতে পেরেছি। ও একটু ছেলেকে খেলা দিয়েছিল, ছেলের সঙ্গে ছিল। এদিকে আমি কিন্তু পুজোটা সকাল সকাল সেরে ফেলেছি। তারপর ওর ডিউটি চলে গেছে, আমি এদিকে ছেলেকে সকালবেলা খাবার খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি দুপুরে রান্নাটা করে ফেলতে। একটু তাড়াতাড়ি দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ ছেলে খেলছে একা একা। তো ভাবলাম এই সুযোগেই রান্নাবাড়াটা একটুখানি এগিয়ে নেই, হয়তো কখন ও আমাকে ডাকবে। ও আবার খেলতে খেলতে মাঝখানে আমাকে ডেকে বলে, মা তুমি আমার সঙ্গে বসো, তোমাকে রান্না করতে হবে না, আমার সঙ্গে গল্প করো। বোঝো ছেলের কাণ্ড। ও কি আর বোঝে যে ওর মাকে একাই সব কিছু করতে হয়? রান্নাটা না করলে ওর বাবাই বা খাবে কি, আর ওই বা খাবে কি? ওর এই কথাগুলো শুনলে না মাঝে মাঝে আমার এত হাসি পায়। আবার ওইটুক বাচ্চার মুখে এই পাকা পাকা কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। কদিন ধরেই চিকেন খেতে ইচ্ছে করছিল, তবে প্রচণ্ড গরমের কারণে আর রান্না করা হয়নি। তবে আজকে গরমটা একটু কম, বৃষ্টি হয়েছিল, তাই আজকে চিকেন বানিয়েছি। আর ওর বাবা এসেছে ডিউটি থেকে, এসে স্নানে গেছে। স্নান থেকে এলে আমরা সকলে মিলে একসঙ্গে খাবো। বাচ্চা নিয়ে একা একা কোয়ার্টারে সব কিছু করতে হয়, তো তাই আমি যখনই ফাঁকা সময় পাই বা যখনই ছেলে ঘুমোয় বা ওর বাবার সঙ্গে একটু সময় কাটায়, ঠিক তখনই আমার যত ছোট ছোট কাজগুলো থাকে, যেমন ধরো একটা দুটো জামাকাপড় ধোয়া বা টুকটাক গোছানো, বাসন ধোয়া, রান্নাঘর গুছিয়ে রাখা, এগুলো কিন্তু আমি করে ফেলি। দেখো, সংসারের মেইন কাজগুলো যেমন রান্না করা, পুজো করা, বাচ্চাকে সামলানো, এগুলো তো করতেই হবে, কিন্তু এগুলো ছাড়াও কিন্তু একটা মেয়ের প্রচুর কাজ থাকে। তো সেগুলো আমি এই জন্য ফাঁকে ফাঁকে করে ফেলি। আমার বরের ডিউটির জামা কাপড় আর আমার ছেলের দুপুরবেলা স্নানের জামা কাপড়গুলো জমেছিল, তো সেগুলো আর সঙ্গে সঙ্গে আমি কেচে দেওয়ার সময় পাইনি, তাই বিকেলবেলা জামা কাপড়গুলোকে কেচে দিলাম। কি করব বলো, ছেলেকে নিয়ে এইভাবেই আমাকে সবটা ম্যানেজ করতে হয়। কাজগুলো যদি আমি না করে জমিয়ে রাখি